হ্যালো, কি অবস্থা সবার? আচ্ছা, আজকে হচ্ছে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরের সব কিছু আসলে ডিসকাস করাটা হয়তোবা সময়ের কারণে সম্ভব হবে না। সো আমি হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে প্রায় সময় সৃজনশীল এসে থাকে। যদিও আমি বলবো তোমরা বেসিক ধারণাটা নিয়ে দেন হচ্ছে তোমরা টেস্ট পেপারের যে বোর্ড কোয়েশ্চেন বা কলেজের প্রশ্ন সেগুলো চাইলে সমাধানে নামতে পারো, অন্ততপক্ষে যাতে বোর্ডের সবগুলা প্রশ্ন যাতে সমাধান করা হয় এই জিনিসটা একটু এনশিওর করবা, তাইলে হবে। ঠিক আছে, আমি এখানে তোমাদের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব, স্ট্রং করার চেষ্টা করব, বাকিটা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সো প্রথমে হচ্ছে আমরা কিছু বেসিক ধারণা নিয়ে নিই যে লব্ধির সূত্রটা। যেমন ধরো এখানে দুইটা ভেক্টর ক্রিয়াশীল, একটা পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর থাকবে, সেটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করলাম। যদি আমাদের কোনো লব্ধি ভেক্টর বের করতে হয় তাইলে তার সূত্র হচ্ছে √/p² + q² + 2pq cos আলফা। ওকে, সো cos আলফাটা আসলে এখানে হবে ওকে। সো এটা তাহলে এটা হচ্ছে তোমাদের মেন সূত্র। যদি এরকম দুইটা ভেক্টর থাকে যাদের মধ্যবর্তী কোণ জানা আছে, তাহলে সেক্ষেত্রে তুমি ডিরেক্টলি লব্ধি ভেক্টর বের করতে পারবা এই সূত্রের মাধ্যমে। আচ্ছা, এবার আমরা দেখার চেষ্টা করি যে এখন আমরা বুঝতে পারলাম লব্ধির মান কত, কিন্তু কখনো আমাদের জিজ্ঞেস করে বা বের করতে হয় লব্ধিটা কত কোণে ক্রিয়াশীল এবং কোন দিকে ক্রিয়াশীল। সো এই জিনিসগুলো জানার জন্য আমাদের কোণের সাহায্য নিতে হয়। সো আমি আরেকটা চিত্র আঁকি। ধরলাম এখানে কিউ ভেক্টর, এখানে পি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আলফা। এখন ধরলাম লব্ধি কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের লব্ধি আর। এখন আরটা কোন দিকে ক্রিয়াশীল ধরলাম, সেটা পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। আমি আবার বলতেছি, আমাদের যে লব্ধি ভেক্টরটি আছে, একটু মার্কার ইউজ করি, ওয়েট লেজারটা, আমাদের যে লব্ধি ভেক্টর আরটা আছে সে আরটা পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থিটার মানটা কত সেটা আমাকে বের করতে হবে, যাতে আমি বলতে পারি যে লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে এত কোণে ক্রিয়াশীল। কারণ লব্ধি ভেক্টরের মান আমি কিন্তু এই সূত্রের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করতে পারতেছি যে লব্ধি ভেক্টর কত, আমি জাস্ট কোণটা যাতে বুঝতে পারি সেজন্য এই কোণটা ইউজ করা। আচ্ছা, এবার সূত্রটা হচ্ছে কি, tan থিটা সমান, খেয়াল করবা এখানে কোণ যার সাথে করা হয়েছে, কোণ যার সাথে করা হয়েছে সে হচ্ছে পি, যার সাথে করা হয় না সে কিউ। সো খেয়াল রাখবা যার সাথে কোণ করা হয় নাই সে আসবে উপরে, কিউ সাইন আলফা / পি প্লাস কিউ কজ আলফা। সো এখান থেকে সূত্র থেকে কিন্তু আমি চাইলে থিটার মানটা বের করতে পারি। ট্যানকে ওইদিকে যদি নিয়ে যাই তাহলে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা / পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এইটার মাধ্যমে আমি কিন্তু চাইলে আমি লব্ধিটা পি এর সাথে কত কোণে ক্রিয়াশীল তা আমি চাইলে বলতে পারি। তাহলে আমি যদি বলতে পারি যে পি এর সাথে ধরলাম এখানে টিটা সমান আসছে ধরো কথার কথা 30 ডিগ্রি, তাহলে এইটার সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে লব্ধি পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। থিটা মানে তো একটা ভ্যালু আছে 30 কোণে, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এখন এটা আমরা কিন্তু ব্যাখ্যা করছি পি এর মাধ্যমে। এখন আমি যদি কিউ ভেক্টর, এখানে যদি আমি কিউ ভেক্টর বসাই, হ্যাঁ, যদি আমাকে জিজ্ঞেস করে এখানে পি না হয়ে যদি আমি জিজ্ঞেস করি যে কিউ ভেক্টরটা লব্ধির সাথে কত কোণ করবে বা লব্ধি কিউ এর সাথে কত কোণ করে আছে, তাহলে লব্ধি কিউ এর সাথে যে কোণ করে আছে সেটা হচ্ছে এই কোণটা। এখন এই কোণটা কত, এই কোণটা অবশ্যই তুমি আলফা যদি জানো, আলফা থেকে তুমি যদি টিটা বাদ দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে না, তাহলে এটা কোণ হচ্ছে আলফা থেকে টিটা বিয়োগ করলে যা হয় তা।
তাহলে তুমি যদি আলফা জানো, আলফার কোণ ধরো এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি আলফা সমান, তাহলে টিটা সমান তুমি যদি জানো 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এই কোণটা অবশ্যই 30 ডিগ্রি হবে। সো এগুলো হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে। সো এখানে মেন যে সূত্রগুলো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে লব্ধি ভেক্টর এর মান বের করার সূত্র, একটা হচ্ছে লব্ধি ভেক্টর কোন একটা ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়াশীল সেটা বের করার সূত্র। এই দুটো জেনে রাখো, আমরা হচ্ছে সামনে নৌকা নদীর কনসেপ্ট যখন শুরু করব তখন আমরা এই সূত্রগুলো ইউজ করব। আচ্ছা, তো আমরা হচ্ছে গত ক্লাসে ভেক্টরের মেন জিনিসগুলো দেখছি, যে এখানে আসলে লব্ধি কীভাবে বের করে বা লব্ধিটা কত কোণে যাচ্ছে সেটা কেমনে বের করে। হ্যাঁ, তো আজকে আমরা দেখব হচ্ছে নৌকা নদীর যে ম্যাথগুলো সেগুলোর মেন দুইটা টাইপ। একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। সো দুইটা আমরা বুঝি আলাদা আলাদাভাবে। ফার্স্ট আমরা শুরু করি সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া নিয়ে। এখন তোমরা এখানে চিন্তা করে দেখো, ধরো এটা হচ্ছে তোমাদের নদীর ওই পার, আর এটা হচ্ছে আমরা এখন যে পারে আছি। এখন আমরা এই পার থেকে ওই পারে যাব সবচেয়ে কম দূরত্বে যদি আমরা বলি, সেই সবচেয়ে কম দূরত্ব কোনটা হইতে পারে? এখান থেকে এখানে যাওয়া, সেটা এদিকে গেলে হবে নাকি সোজাসুজি গেলে হবে নাকি এদিকে গেলে হবে? অবশ্যই আমরা জানি যে কোন একটা দূরত্ব যদি সর্বনিম্ন হয় তাহলে অবশ্যই সেটা সোজাসুজি হবে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নৌকাটা মূলত এই দিক বরাবর যেতে হবে, অর্থাৎ ঠিক এই বরাবর আমাদেরকে যাইতে হবে। তাহলে আমরা যাইতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে লব্ধি ব্যাক হইতে হবে, কারণ এখানে স্রোত আছে। দেখো স্রোত কিন্তু ডান পাশে নিয়ে যাচ্ছে আমাদের। তাহলে নৌকা অবশ্যই আমি যদি সোজাসুজি স্টার্ট করি তাহলে সেটা সবসময়, অর্থাৎ নৌকা যদি আমি এখান থেকে শুরু করি সেটা যে সোজাভাবে গিয়ে এখানে যাবে এটা কিন্তু হবে না, কারণ এদিকে কিন্তু স্রোত আছে। তো যেহেতু এদিকে স্রোত যাচ্ছে তাই হচ্ছে আমাদের এই লব্ধিটা যদি আমরা নৌকাটা এখান থেকে শুরু করে এদিক বরাবর যাই তাহলে নৌকাটা কিন্তু এই দিক বরাবর গিয়ে পৌঁছাবে, তাই না? যেহেতু স্রোত আছে ডানে। তো আমাদেরকে কোন দিকে স্টার্ট করতে হবে? আমাদেরকে নৌকা অবশ্যই এদিক বরাবর স্টার্ট করতে হবে, তাই না? সো এটা ধরলাম আমরা হচ্ছে বি, মানে হচ্ছে কি নৌকার বেগ। এটা হচ্ছে নৌকার বেগ, মানে আমরা নৌকাটা কি বেগে চালনা করব এটা, আর এটা হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা স্টার্ট করতেছি এদিক দিয়ে, স্রোত যাচ্ছে এদিকে, যার কারণে আমরা নৌকাটা এদিক বরাবর গিয়ে পৌঁছাবো, কারণ স্রোত এদিকে যাচ্ছে এটা দিকে যাচ্ছে। ঠিক আছে, তাইলে তোমাকে যখন বলবে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে হবে, তার মানে তুমি জানো যে লব্ধি কোন দিকে হবে। তোমার লব্ধি হবে সোজাসুজি বরাবর, মানে লব্ধি হতেই হবে, না হয় হচ্ছে তুমি তো সবচেয়ে কম দূরত্বে যেতে পারবে না। সবচেয়ে কম দূরত্ব হচ্ছে এই দূরত্বটা। ঠিক আছে, তাইলে এখন তোমাকে তুমি বুঝতে পারতেছো, তুমি যদি সর্বনিম্ন দূরত্বে যেতে হয় তার মানে তুমি লব্ধি জানো যে সোজাসুজি বরাবর হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে স্টার্ট করতে হবে বাম দিক থেকে। ঠিক আছে, তাহলে এখন তোমার মেন কোয়েশ্চন কি? মেন কোয়েশ্চন হচ্ছে তোমাকে এই যে বি আছে না, এই বিটা ইউ অর্থাৎ স্রোতের সাথে কত কোণে তোমাকে নদী স্টার্ট করতে হবে, তাহলে তোমার আলফা সমস্যা কত সেটা জানতে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে নৌকাটা যে চালনা করতে হবে এদিক বরাবর, এই দিকটা স্রোতের সাথে কত কোণ, মানে তোমাকে কত কোণে নৌকাটা চালনা করতে হবে যাতে তুমি এই পয়েন্টে এই সোজাসুজি রাস্তা অতিক্রম করে তুমি পৌঁছে যাও। ঠিক আছে, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে বাট আমরা একটা একটা করে চেক করি। ফার্স্টে ধরো আমাদের এখানে আলফা সমান কত সেটা ধরো বের করতে বলে নাই, জাস্ট এই জিনিসটা চেক করো যে এটা হচ্ছে আলফা, এতো জানি। এখন আমরা গত টপিকে যেটা পড়ছি সেটা হচ্ছে কি এখানে একটা টিটাও ছিল, মানে আচ্ছা টিটাটার কাজ কী ছিল? টিটার কাজ ছিল হচ্ছে লব্ধিটা কত কোণে যাচ্ছে কার সাথে, সেই জিনিসটা যাতে বুঝতে পারা। তাহলে আমরা ধরলাম যে লব্ধিটা স্রোতের সাথে টিটা কোণ করে যাচ্ছে। একটু জিনিস খেয়াল করো, আমরা এখানে কী কী জিনিস ইন্ডিকেট করছি। একটা হচ্ছে ইউ যেটা হচ্ছে স্রোতের বেগ, একটা ভি যেটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে লব্ধি যেটা হচ্ছে সবচেয়ে কম দূরত্বে যাইতে হবে, যার কারণে এটা সোজাসুজি বরাবর দিলাম। তারপর আলফা হচ্ছে কার মধ্যে কোণ, নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ আলফা, আর টিটা হচ্ছে লব্ধিটা স্রোতের সাথে কত কোণ করছে সেটা ধরলাম টিটা। ঠিক আছে, টিটা কিন্তু তুমি তার সাথে মানে ধরতে পারবা, তুমি চাইলে বলতে পারবা যে লব্ধিটা বিয়ের সাথে কোণ করছে টিটা, এটাও কিন্তু বলতে পারবা, কিন্তু আমরা এটার সাথে নিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো এখন একটা একটা করে কোয়েশ্চনে যাই। ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে লব্ধি বেগ কত? লব্ধি বেগ কত কেমনে বের করে? লব্ধি বের করার সূত্র আমরা দেখছিলাম যে আর সমান হচ্ছে √/,
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ছিল না? সো আগের সূত্রটাতে কেন এটা ছিল আগে আমরা দেখি। দেখো এই সূত্রে আমাদের কেন পি ছিল কেন কিউ ছিল, কারণ আমাদের ভেক্টরগুলোর নাম ছিল পি কিউ। তো এখানে তো আমাদের ভেক্টরগুলোর নাম পি কিউ না, এখানে হচ্ছে ইউভি হয়ে গেছে না, একটা ইউ একটা ভি। তাহলে আমরা এখানে হচ্ছে একটু চেঞ্জ করে দেবো, এখানে ইউভি লিখব, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে পুরো জিনিসটা একটু মুছে দিই, আবার লিখি। প্রথমবার লিখছি যাই তোমরা বুঝতে পারো আর কি। তাহলে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2UB কজ আলফা। তাহলে এখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, বি হচ্ছে নৌকার বেগ, আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন লব্ধি বেগ বের করা হয়ে গেছে, এটা দিয়ে আমরা লব্ধি বেগ বের করবো। আচ্ছা, মান দিয়ে দেখাচ্ছি না আর কি। এখানে যদি মান থাকে, ধরো ইউ এর অবশ্যই মান থাকলে, বি এর অবশ্যই মান থাকলে তুমি বের করতে পারবো না, ঠিক আছে? ধরো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে করতে পারি চাইলে, তোমরা যদি এটা দেখতে চাও। ধরলাম ইউ সমান সমান 6 কিলোমিটার পার আওয়ার। আমরা একসাথে থিওরিও করবো, একসাথে ম্যাথও করে ফেলবো আর কি, এই একটা দিয়ে এক্সাম্পল দিয়ে। আচ্ছা, 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ইউ এর বেগ, নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ার না দিয়ে তোমাকে মিটার পার সেকেন্ডও দিতে পারে। তো যেটাই হোক, তোমার উদ্দেশ্য থাকবে কি জানো, এটার একক অর্থাৎ ইউ এর একক এবং বি এর একক যাতে সেম থাকে। যদি সেম না থাকে তোমাকে সেম বানাইতে হবে, অর্থাৎ যে কোনো একটা তোমাকে চেঞ্জ করতে হবে আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে তোমাকে দেওয়া আছে নদীর প্রস্থটা, নদীর প্রস্থ সমান সমান 10 কিলোমিটার। দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল করার, আচ্ছা দেখো এটা হচ্ছে সরি, এখানে কিলোমিটার, এখানেও কিলোমিটার পার আওয়ার, এখানেও কিলোমিটার পার আওয়ার, তার মানে সবগুলো কিন্তু তোমাকে ম্যাচিং করতে হবে। হ্যাঁ, যদি এখানে কিলোমিটার থাকতো, এখানে কিন্তু মিটার থাকলে হবে না, তখন এটাকে মিটার আনতে হবে আর কি, এভাবে চেঞ্জ করতে হবে। এটা তুমি আশা করি সলভ করতে করতে বুঝে যাবা। আমরা এটা দিয়ে সলভ করি আগে। তাহলে এই ম্যাথটার জন্য আমরা এখন যদি করি, লব্ধি বেগটা কত হবে, ইউ এর জায়গায় তুমি বসে দাও। ইউ এর মান হচ্ছে তাইলে 6, এই যে 6। বি এর মান কত, বি এর মান হচ্ছে 12, তারপর 2 ইন্টু ইউ ইন্টু বি ইন্টু কজ আলফা। আচ্ছা, আলফার মান আমরা বলি নাই, আলফার মানটা ধরো আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে একটু ধরো আলফা সমান সমান 120 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? আলফা সমান 120 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আলফা সমান 120 ডিগ্রি যদি আমি এখানে বসাই, তাহলে দেখো এবার কি হচ্ছে। এটা 6 স্কয়ার √3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির মান। আচ্ছা, লব্ধি মান বের করা শেষ। এখন 2 নাম্বার কোয়েশ্চন কি? 2 নাম্বার কোয়েশ্চন হচ্ছে নৌকার অতিক্রান্ত পথের দিক কোন দিকে? তো এটার মানে কি? এটা মানে হচ্ছে নৌকাটা যেদিকে পথ অতিক্রম করতেছে সেটার দিকটা আসলে কোন দিকে। এই যে আমরা এখানে গত টপিক আমরা যেটা পড়ছিলাম, যেখানে আমরা দিক যদি বলতে বলি, আমরা যদি বলি যে এখানে লব্ধির দিকটা কোন দিকে যাচ্ছে, সেটা বের করতে হলে আমাদের একটা টিটার হেল্প দিয়ে এটা বলতে হয় না? সেখানেও সেম, এখানেও এই লব্ধিটা কোন দিকে যাচ্ছে এটা আমরা জানি, এটা যাচ্ছে সোজাসুজি একদম লম্বভাবে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের বলতে হবে টিটার মাধ্যমে। কার সাথে? মানে হচ্ছে কিছু একটা সাথে, হয়তো স্রোতের সাথে এত কোণে যাচ্ছে, অথবা নৌকার ব্যাগের সাথে এত কোণে যাচ্ছে, এটা একটু বলতে হবে তো আমাকে। তো যেহেতু আমি ধরছি যে স্রোতের সাথে এই লব্ধিটা টিটা কোণ করছে ধরলাম, তাহলে আমরা দেখবো যে টিটার মানটা কত আসে। টিটার মানটা বের করতে পারলে আমরা বলতে পারবো যে সে হচ্ছে ইউ এর সাথে এত কোণে যাবে। তো দেখো এটা কিন্তু আমরা জানি। এটা কেন জানি? কারণ আমাদের যখন বলে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে হবে, তার মানে আমাকে অবশ্যই এই পথে যাইতে হবে, মানে আমার লব্ধিটা এই পথেই হতে হবে। কিন্তু আমাকে শুরু করতে হবে এই দিক থেকে, যেহেতু স্রোত আছে, ঠিক আছে? তাহলে আমাদের অতিক্রান্ত পথটা হবে আসলে এটা। যদি আমরা শুরু করছি এদিকে, কিন্তু আসলে স্রোতের কারণে আমরা আসলে এদিকেই যাব, ঠিক আছে? তো আমাদের অতিক্রান্ত পথ এটা, তার মানে আমাদের লব্ধি এটা। তো যদি কখনো জিজ্ঞেস করে আমাদের অতিক্রান্ত পথের দিক কোন দিকে, বা হচ্ছে আমাদের লব্ধির দিক কোন দিকে, আমাদের লব্ধির দিক
এই প্রশ্নের জন্য অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার জন্য এটা হবে ঠিক সোজাসুজি অর্থাৎ স্রোতের সাথে লম্বভাবে, অর্থাৎ টিটার মান কিন্তু 90 হবে। ঠিক আছে, টিটার মান কিন্তু 90, এটা আমরা দেখতেছি। ঠিক আছে, তাইলে এখন টিটা সমান 90 এটা কিন্তু আমরা জানি অলরেডি। এখন এটা যদি আমরা দেখাতে চাই তাও কিন্তু দেখাতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা চাইলে tan থিটার সূত্র দিয়ে দেখাতে পারি। tan থিটার সমস্যা আমরা কি জানি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা না। তো এখানে হচ্ছে আমরা এখন এটার ক্ষেত্রে দেখো আমরা কিউ কোনটা নিয়েছিলাম, কিউ নিয়েছিলাম হচ্ছে যে সাথে কোণ করি নাই, টিটাকে যার সাথে কোণ করছি সেই কিন্তু পি ছিল, তাই না। তো এখানে হচ্ছে কার সাথে কোণ করে নাই, দেখো এখানে এই টিটা কোণটা কিন্তু কার সাথে, ইউ এর সাথে হয়েছে, তাই না। টিটা কোণটা তাহলে বি এর সাথে হয় না, তাহলে বি এই ক্ষেত্রে কিউ, তাহলে ভি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা হবে সূত্র। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আসলে যার সাথে কোণ হয় না সে বসে উপরে। সো এখানে যেহেতু কোণটা যেহেতু আমি ইউ এর সাথে করছি তাই এখানে ইউ উপরে আসে নাই, উপরে আসছে বি। ঠিক আছে, যেহেতু বি এর সাথে কোণ করি নাই তাহলে বি সাইন আলফা বাই ইউ প্লাস বি কজ আলফা আসছে, অর্থাৎ কিউ এর জায়গায় ভি বসছে আর পি এর জায়গায় ইউ বসছে আর কি, জাস্ট এটাই চেঞ্জ। তাহলে মানগুলো বসাই, বি এর মান ছিল হচ্ছে 12, আলফার মান ছিল 120, ইউ এর মান ছিল 6, বি এর মান ছিল 12, আলফার মান ছিল 120। এবার এটা আমরা কেমনে ক্যালকুলেট করব, যাদের বেসিক খুবই খারাপ তাদের জন্য বলতেছি। আমাদের কিন্তু এই মানটা আগে বের করতে হবে, তারপর ওর সাথে যোগ করতে হবে। এই দুইটা কিন্তু ভিন্ন পদ, এটা একটা টার্ম এটা একটা টার্ম। ঠিক আছে, সো এই জিনিসটা অনেকেই ভুল করে দেখলাম, যাদের মূলত বেসিকটা দুর্বল আর কি, এই জন্য এটা বলে দেওয়া। তাহলে ফার্স্টে আমি এই মানটা বের করব, তাহলে কস ক্যালকুলেটর লিখবো cos 120 মান যত আসছে তার সাথে আমি 12 গুণ করব, গুণ করে দেখলে -6 আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে 6 -6 এই জিনিসটা যা হবে হোক, এই জিনিসটা আমি ধরো বের করে নেই, কিন্তু এই পার্ট আমার কি চলে আসছে, এখন 0 চলে আসছে না। তাহলে তুমি চিন্তা করো উপরে যাই থাকবে থাকুক, নিচে 0 আসছে মানে কি, এই জিনিসটা কোনো মান আছে, এটা কিন্তু অসংজ্ঞায়িত। হ্যাঁ, তাহলে আমি যদি এখান থেকে থিটার মান নিয়ে আসি tan ইনভার্সে, tan ইনভার্সে এই জিনিসটা আছে সামথিং বাই 0, তাহলে ট্যানের কত ডিগ্রি মান হয় যে অসংজ্ঞায়িত, ট্যানের 90 ডিগ্রি মান। তাহলে আমি যদি বলি যে এখানে এটা হবে 30 ডিগ্রি, সরি 30 বলতেছি 90 ডিগ্রি, কারণ tan 90 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, অসংজ্ঞায়িত মান হচ্ছে আসলে 1 বা সামথিং বাই 0 আর কি। হ্যাঁ, সো তার মানে হচ্ছে এখান থেকে আমি প্রুভ করলাম যে টিটা আসলে 90 ডিগ্রি, কিন্তু এটা আসলে প্রুভ করার দরকার নাই, কারণ তোমাকে যখনই বলবে যে সবচেয়ে কম দূরত্বে নদী পার হইতে, তাহলে তুমি জানো যে সবচেয়ে কম দূরত্বে পার হইতে গেলে তোমাকে সোজাসুজি যাইতে হবে, তাহলে তোমার লব্ধি হবে এই দিকেই, অর্থাৎ লব্ধিটা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণেই যাবে, এটা যাইতেই হবে। ঠিক আছে, তাহলে এটা জানা কথা, মানে এটা হচ্ছে তুমি জানো, এক কথায় উত্তর দিবা যে এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে কার সাথে, এটা একটু ক্লিয়ার করতে হবে, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে। ঠিক আছে, এখন এই জিনিসটা তুমি বলতে পারো যে কেমনে আমরা বলতেছি, এই জন্য আমি তোমাকে হচ্ছে এই প্রমাণটা করে দেখালাম যে আসলে হ্যাঁ এটা আসলে 90 ডিগ্রি আসতেছে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর কোয়েশ্চেনও শেষ। এখন আমরা 3 নম্বর কোয়েশ্চেনে যাই। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পথ দূরত্ব বা সরণ কত। তাহলে পথ দূরত্ব সরণ এই দুটোও কিন্তু আমরা জানি, কারণ কি দেখো আবার এগুলো স্ট্রেট ফরওয়ার্ড আনসার, কিন্তু কারণ আমি জানি যে সবচেয়ে কম দূরত্ব যদি পার হইতে বলে তাহলে আমার লব্ধি হবে ঠিক সোজাসুজি, অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাবে লম্বভাবে আর কি। হ্যাঁ, তাহলে এটা যেহেতু সোজাসুজিভাবে যাবে তাহলে তোমার অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কত হবে, এই পথের দৈর্ঘ্য যত তত। এখন এই পথের দৈর্ঘ্য হচ্ছে কার সমান, এটা হচ্ছে নদীর প্রস্থের সমান, কারণ এই সোজাসুজি যে রাস্তা সেটার দৈর্ঘ্যটাই আসলে হচ্ছে নদীর প্রস্থ। ঠিক আছে, ক্লিয়ার। তার মানে আমরা যেহেতু জানি যে সবচেয়ে কম দূরত্ব যদি নদী পার হইতে হয় তাহলে আমাদের এই পথে যেতে হবে। এখন আমাকে জিজ্ঞেস করছে 3 নাম্বার কোয়েশ্চনে যে এই পথের দূরত্ব কত, তাহলে এই পথের দূরত্ব হচ্ছে আসলে নদীর প্রস্থের সমান, তার মানে হচ্ছে 10 কিলোমিটার হচ্ছে এটার দূরত্ব, তাহলে আমাদের অতিক্রান্ত হবে 10 কিলোমিটার।
ঠিক আছে, যেহেতু সবসময় খেয়াল রাখবা, তোমাকে যদি কখনো বলা যে সবচেয়ে কম দূরত্ব নদী পার হইতে, সবচেয়ে কম দূরত্ব হচ্ছে নদীটা সোজাসুজি পার হওয়া। এবং সোজাসুজি পার হওয়া মানে হচ্ছে নদীটা সোজাসুজি দূরত্ব যত হবে, নদীটা সোজাসুজি দূরত্বটাই হচ্ছে নদীর প্রস্থ। ঠিক আছে, তার মানে আমাকে যে এখানে যে কোয়েশ্চেনটা করছে পথ দূরত্ব কত, তাহলে সেটার আনসার কত হবে? আনসার হচ্ছে ডি, অর্থাৎ সমান সমান কত? 10 কিলোমিটার হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তাও হচ্ছে আমি তোমাকে এটা বের করে দেখাবো এটা কেমনে হচ্ছে। হ্যাঁ, সো এটা বের করার জন্য হচ্ছে এস সমান, আমরা সূত্র পড়ছি না যে সমবেগের ক্ষেত্রে কী হয়, এস সমান ভিটি। সো নৌকার ক্ষেত্রে আমরা ধরে নিই যে নৌকার বেগটা আসলে সমবেগে হয়। ঠিক আছে, আমরা এখানে কোনো ত্বরণ ধরতেছি না। তাইলে সেই ক্ষেত্রে আমি যদি বের করতে চাই যে নৌকা যে এই পথ দিয়ে যে গেছে তার অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমি এস সমান সমান ভিটি সমবেগের সূত্র যেটা আছে মানে সেটা দিয়ে তো বের করবো, তাই না? তো আমি এস সমান ভিটি সূত্রটা ইউজ করব, এবং এখানে আমরা বি এর জায়গায় আসলে কত সেটা একটু দেখি। এখানে আসলে ব্যাগ কত, ব্যাগ বলতে আসলে কি এখানে আমরা ব্যাগ বলতে এখানে আমরা কি এই যে নৌকার ব্যাগটা বসাবো নাকি লব্ধি ব্যাগটা বসাবো? অবশ্যই লব্ধি ব্যাগটাই বসাবো। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবা নৌকা হচ্ছে যাবে তার লব্ধি ব্যাগ নিয়েই। যদিও এখানে নৌকার ব্যাগ আছে, নৌকা একটা ব্যাগ নিয়ে স্টার্ট করছে, কিন্তু তার সাথে এখানে কিন্তু স্রোতের ব্যাগের একটা কি একটা কাটাকাটি সম্পর্ক আর কি বলতে পারো। হ্যাঁ, সহজ ভাষায় বললে। সো তাদের মধ্যে যেহেতু স্রোত যাচ্ছে এদিকে, নৌকার ব্যাগের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই তোমার অ্যাকচুয়াল যে নৌকার ব্যাগটা হবে সেটা আসলে তাদের কোনোটা সমান হবে না, তাদের দুজনের লব্ধি যেটা সেটারে সমান হবে। তাহলে সবসময় খেয়াল রাখবা নৌকার ক্ষেত্রে আমরা যদি নৌকার লব্ধি হিসাব করতে যাই বা নৌকাটা কত বেগে যাচ্ছে সেটা যদি হিসাব করতে যাই, তাহলে সেটা আসলে নৌকার লব্ধি বেগের সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসলে ভি বলতে কাকে বুঝতেছি? ভি বলতে আসলে বুঝতেছি আমরা এখানে আর কেই। তাহলে আমরা লিখতে পারি কি এস সমান সমান আর টি। ঠিক আছে, এস সমান আর টি। তাহলে এখন তুমি যদি আর এর মানটা এখানে বসাও, তাহলে তুমি এখানে টিটা বসাতে হবে না, যে সময় কতক্ষণ, তাহলে সেটা তো আমাদের জানা নেই, সেটা আমরা সামনে বের করব। যাই হোক, সেটা যদি বের করতে পারি সামনে আমরা হয়তো 4 নাম্বার কোয়েশ্চেন আর কি, পরে কোয়েশ্চেনে আমরা সময় বের করব, তখন আমরা এখানে চাইলে টিটা এখানে বসাই দেন এটা চেক করতে পারি। সো তদ্দূর পর্যন্ত আমি এটাকে দূরে রাখলাম। ঠিক আছে, এখন এটা রাখলাম এর দূরে, আমি ধরো এ পাশে করে রাখি, এটা আমি পরে ফিল আপ করবো। যে এস সমান বিটি ছিল, পরে আমি দেখলাম যে বি এর জায়গায় আর বসালাম, এস সমান আর টি, তাহলে আমাদের এখন টি লাগবে। আর তো আমাদের জানা আছে আর কত বের করছি আমরা, এই যে আর হচ্ছে 6√3। তাহলে এখানে বসে দিই 6√3 ইন্টু টি হচ্ছে এখন কত, এই টি এর মান কত এটা আমরা জানি না, এটা আমরা পরে বের করবো, তাই এখানে ধরো খালি জায়গায় রাখলাম। আচ্ছা, এটা পরে বের করবো। এখন এখানে আমি একটা জিনিস দেখি, আচ্ছা এটা আমরা পরে যাই। এই সূত্রটা কেন লিখছি এটা তুমি পরে বুঝতে পারবে কিছুক্ষণ পরে। আমি 4 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই আগে। 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে তোমার সময় কত বা অতিক্রান্ত সময় কত হবে, তুমি যদি নৌকাটা ওই পারে পার করো, পার হতে তোমার কতক্ষণ সময় লাগবে আর কি, এই প্রশ্নটাই। সো এটার একটা শর্টকাট সূত্র আমি তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে ডি সমান সমান ডি বাই বি সাইন আলফা, সরি ডি না, এটা হচ্ছে টি, টি সময় টি সমান সমান ডি বাই বি সাইন আলফা। ডি হচ্ছে কি, ডি হচ্ছে নদীর প্রস্থটা, ঠিক আছে, যেটা তোমার দেওয়া আছে। বিটা কি, বি হচ্ছে নৌকার বেগ যেটা তুমি স্টার্ট করছো। আলফা কি, আলফা হচ্ছে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণটা। এবার আমরা মানগুলো বসাই। ডি প্রশ্ন দেওয়া আছে 10 কিলোমিটার, বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে, বি হচ্ছে এই যে 12 কিলোমিটার, 12 কিলোমিটার পার আওয়ার আর কি, 12 কিলোমিটার পার আওয়ার ইন্টু সাইন আলফা মান হচ্ছে 120 ডিগ্রি, তাই না? এটা আমরা ক্যালকুলেট করি, তাহলে কত হবে দেখো। প্রথমে সাইন 120-এর মানটা বের করি। সাইন 120-এর মান কত হবে, এটা অনেকের মুখস্থ থাকার কথা, √3/2। √3/2 এর সাথে হচ্ছে 12 গুণ করলাম, 10 ডিভাইডেড বাই আনসার দিলাম, তাহলে হচ্ছে আমাদের আনসার হচ্ছে ধরো দশমিকে ক্যালকুলেট করি 0.962। এখন এটার আনসার কী হবে, মানে তোমার এককটা কী হবে, এককটা কি মিনিট হবে নাকি সেকেন্ড হবে নাকি আওয়ার হবে? এটা অবশ্যই আওয়ার হবে, কারণ আমরা এখানে দেখতেছি আমার যে এককগুলো আছে ওইগুলো কিন্তু কিলোমিটার আছে, কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছি যে আমার এখানে সময়ের একক আওয়ার হবে। ঠিক আছে, তাহলে এত ঘন্টা লাগবে আর কি। এখন আমি ঘন্টাতে আনসার না করে আমি ধরো এটাকে সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে কীভাবে করবো, 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে আমি মূলত 3400 গুণ করে দিলে এটা সেকেন্ডে চলে যাবে। তাহলে এর সাথে আমি 3600 গুণ করে দিলাম, বা আচ্ছা আমি মিনিটে নিয়ে যাই ফার্স্টে। হ্যাঁ,
দ্বারা আমি ফার্স্টে মিনিটে নিব, 60 দ্বারা গুণ করে, তাহলে আসছে কত 57.735 মিনিট। ঠিক আছে, ধরো এটাকে আবার আমি সেকেন্ডে নিব, তাহলে আবার একটা 60 গুণ করব, তাহলে 3464.10 সেকেন্ড। তাহলে তুমি যে কোনো একটা তুমি আনসার বলতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি চাইলে বলতে পারো যে তার হচ্ছে নদীটা পার হতে এত ঘন্টা লাগবে, নদীটা পার হতে এত মিনিট লাগবে, নদীটা পার হতে এত সেকেন্ড লাগবে, যে কোনো একটা আনসার তুমি বলতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো নাম্বার কাটবে না, যদি না তোমাকে কোয়েশ্চেন স্পেসিফিকভাবে কিছু না বলে। ঠিক আছে, তাহলে আমরা সময় বের করলাম। এখন ধরো আমি সময়টা এখানে বসাবো, তাহলে টি এর মানটা এখানে কত হবে, টি এর মানটা এখানে আমি ধরো এটা ইউজ করব, ঘন্টার মানটা ইউজ করব, ঘন্টা আসছে 0.962। কারণ ঘন্টা কেন ইউজ করতেছি, কারণ আমি যে 8টা বের করছি আর একক যেটা বসেছি এটা কিন্তু কিসে ছিল দেখো, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার ছিল। তো যেহেতু ম্যাচ হয়, যেহেতু ম্যাচ করে বসাতে হবে তোমাকে যেটা বসাবা, এই জন্য হচ্ছে আমাদের কী করতে হবে, এখানেও ঘন্টা ইউজ করতে হবে। আচ্ছা, ঘন্টা ইউজ করার পরে এই দুটো আমি যদি গুণফল বের করি 6√3 ইন্টু 0.962, তাহলে আনসার আসছে দেখো 9.997 কিলোমিটার। এটাকে আমি হচ্ছে প্রায় 10 কিলোমিটার লিখতে পারি। এটা আসলে 10 কিলোমিটার আসার কথা, কারণ আমরা জানি যে এস আসলে ডি এর সমান, তাই না? সো ডি এর সমান হলে এটা অবশ্যই 10 কিলোমিটারই হবে। এটা কিছুটা দশমিকের এদিক ওদিকের কারণে তোমার হচ্ছে কিছুটা কমে গেছে আর কি। হ্যাঁ, সো সবসময় খেয়াল রাখবা সবচেয়ে কম দূরত্বে পার হওয়ার ক্ষেত্রে তোমাকে যদি পথ দূরত্ব বের করতে বলে, এটা আসলে নদীর প্রস্থ ডি এর সমান। ঠিক আছে, তার মানে তুমি আনসার ডিরেক্টলি বলতে পারো যে 10 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা তাইলে এবার প্রশ্ন হচ্ছে আমরা এস ইকুয়াল টু বিটি এই জিনিসটা কেন লিখছি? হ্যাঁ, যে এটা আসলে কখনো এই সূত্র দিয়ে তুমি কোনো পথ দূরত্ব বের করবে না। কোনটার ক্ষেত্রে? যখন বলবে যে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে তুমি জানো সেটা হচ্ছে নদী প্রস্থের সমান হয়। ঠিক আছে, তো এটা কখনো সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কখনো তুমি দূরত্ব বের করবে না, এটা তুমি জানো ডি এর সমান, ডি প্রশ্ন দেওয়া থাকবে। এটা বের করবো আমরা যখন আমরা 2 নাম্বার টাইপে যাব, অর্থাৎ সর্বনিম্ন সময়ে যখন পৌঁছাতে হবে তখন আমাদের এটা দরকার হবে। কেন দরকার হবে তখন সেটা বুঝতে পারবো। আচ্ছা, তো তারপর আমি সূত্রটা লেখার আসলে আরেকটি রিজন আছে, সেটা হচ্ছে যে দেখো এটা আসলে আমি কি বলছি এখানে, বি আসলে ভি বলতে কি, বি আসলে তুমি আর লিখতে পারো। আর এই ম্যাথের জন্য অর্থাৎ এখানে হচ্ছে কি তোমার যেহেতু সর্বনিম্ন দূরত্ব বের করতেছো, তাই হচ্ছে এখানে এস আসলে ডি এর সমান হবে। তো এসকে আমি ডি দ্বারা রিপ্লেস করে দিলাম। তো এখান থেকে আমি যদি টিটা বের করি, টি সমান কী হবে, ডি বাই আর, যেখানে আবার আর এর সূত্র হচ্ছে কি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB কজ আলফা, আবার উপরে ডি হচ্ছে ডি থাকবে। তাহলে দেখো আমরা আবার নতুন একটা সূত্র পাইছি টাইমের, সেটা হচ্ছে ডি সমান টি সমান ডি বাই আর। তাহলে টি সমান ডি বাই আর, তাহলে চিন্তা করো, তাহলে তোমার দুটো সূত্র, একটা হচ্ছে এটা যেটা হচ্ছে টি সমান ডি বাই বি সাইন আলফা, একটা হচ্ছে টি সমান ডি বাই আর। ঠিক আছে, তো তাহলে বুঝতে পারলা যে টি এর আসলে দুটো সূত্র আছে, আমাদের যেটা দরকার হয় সেটা আমরা ইউজ করবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে যে এই সূত্রটা ইউজ হচ্ছে। ঠিক আছে, টি সমান ডি বাই বি সাইন আলফাটা ইউজ হচ্ছে, এটা খুব একটা ইউজ হয় না। ঠিক আছে, এবার আমরা আরেকটা ম্যাথ করি, এটা ম্যাথ করে এই টাইপ 1টা শেষ করি। ধরো তোমাকে একটা ম্যাথ দেওয়া আছে যে নদীর প্রস্থ ডি সমান ধরো 2 কিলোমিটার, স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে নৌকার বেগ বি সমান হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড, ওয়েট হ্যাঁ ধরো 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার কী কী দেওয়া আছে, একটা দেওয়া আছে নৌকার বেগ কত ভি, একটা হচ্ছে দেওয়া আছে স্রোতের বেগ কত ইউ। ঠিক আছে, এখন তোমাকে বের করতে বলছে কি, বের করতে বলছে যে কোয়েশ্চনটা লিখি আমি, সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে হলে নৌকাটিকে স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করতে হবে। ঠিক আছে, তো
এই প্রশ্নের আনসারটা যদি করতে হয় একটু খেয়াল করো আগে প্রশ্নটা কি, সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে গেলে, তার মানে এটা হচ্ছে আমাদের, আমরা এখন মূলত টাইপ একটাই করছি, আর একটা করবো আমরা সর্বনিম্ন সময়ে পৌঁছাতে গেলে। তাহলে যেহেতু সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে গেলে, তাহলে আমরা এতক্ষণ যা পড়ছি তার মধ্যে থেকে কোয়েশ্চেনটা, নৌকাটিকে স্রোতের সাথে কত কোণে, তো নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণটাকে কি বলে, খেয়াল করো, এই যে নৌকা এবং স্রোতের তাদের মধ্যবর্তী কোণটা কত, কোণটা হচ্ছে আসলে আলফা, ঠিক আছে, সবসময় এখানে লাগবে নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আসলে এখানে যে জিনিসটা জিজ্ঞেস করছে যে স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করতে হবে কাকে, নৌকাটিকে, তার মানে হচ্ছে তোমাকে আসলে আলফা সমান কত সেটাই জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নে আমি যদি একটু চিন্তা করি, সবচেয়ে কম দূরত্ব যদি পৌঁছাতে হয়, তার মানে তোমাকে কি বরাবর যাত্রা, মানে কি বরাবর তোমাকে পৌঁছাতে হবে, তোমাকে পৌঁছাতে হবে সর্বনিম্ন কম সময়, মানে হচ্ছে মিনিমাম মানে দূরত্ব হচ্ছে এই দূরত্বটা, ঠিক আছে। তাহলে মিনিমাম দূরত্ব যদি পার হতে হয়, তার মানে তোমাকে এই রাস্তা বরাবর তোমার লব্ধি হইতে হবে, মানে সোজাসুজি লম্ব বরাবর, ঠিক আছে। তাহলে তুমি জানো যে তোমার লব্ধি আর হবে এটা, তার মানে তুমি আরও কিছু জানো। দেখো, তোমাকে যখনই কোয়েশ্চনে বলে দিবে যে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে হবে, তাহলে তোমার কী কী দেওয়া আছে, এই একটা লেখাতে তোমার কী কী দেওয়া আছে সেটা আমরা বলি। একটা দেওয়া আছে যে তোমার সেটা হচ্ছে টিটা সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে, এবং তোমার আরের দিক বা লব্ধির দিক হবে কি সোজাসুজি, এগুলো তুমি জানো। তো এখানে আমি যদি জানি টিটা সমান 90 ডিগ্রি, তাহলে এখানে লিখে দেবো যে টিটা সমান 90 ডিগ্রি। কারণ কি, দেখো তুমি জানো যে তোমাকে যদি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে হয় তাহলে সোজাসুজি রাস্তায় তোমাকে যাইতে হবে, তাহলে এই রাস্তায় যাওয়া মানে আসলে তোমাকে ঠিক লম্বভাবে স্রোতের সাথে লম্বভাবেই তোমাকে যেতে হবে, ঠিক আছে। তো এই দূর, তাহলে তোমাকে ভি কোন দিকে শুরু করতে হবে, তুমি জানো যে স্রোত যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে তোমাকে অবশ্যই নৌকাটা এদিক থেকে শুরু করতে হবে যাতে আস্তে আস্তে এটা এই বরাবর চলে যায়, ঠিক আছে। তাহলে আমার বি স্টার্ট করতে হবে এদিক বরাবর, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি। তো বি আরেকবার লিখতেছি না, ভি, ঠিক আছে। তাহলে এবার তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে যে এই ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ আলফা সমান সমান কত। তাহলে যেহেতু আমরা, দেখো আমি তোমাদের বললাম যে তোমাদের সর্বনিম্ন দূরত্ব, কথাটা বললেই তুমি জানো যে টিটা সমান 90। তাহলে এবার আমরা ম্যাথ স্টার্ট করবো ট্যান টিটার সূত্রটা দিয়ে, কারণ আমাদের টিটা জানা আছে। তো এখানে কার সাথে কোনটা ধরছি, টিটাটা কার সাথে ধরছি, টিটা ধরছি হচ্ছে এখানে, দেখো খেয়াল করো, টিটাটা কার সাথে ধরছি, টিটা ধরছি ইউ এর সাথে। তাহলে যেহেতু বি এর সাথে কোনো কোণ করে নেই, তাহলে উপরে বসবে ভি, তাহলে ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস বি কজ আলফা। এবার দেখো আমি যেহেতু টিটার মান জানি, তাহলে টিটার মানটা বসাই দিই, টিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ট্যান 90 ডিগ্রি সমান সমান হচ্ছে বি এর মান, আচ্ছা বি এর মানটা যাই থাকবে থাকুক, এটা আমরা পরে বসাবো। কেন পরে বসাবো, দেখো কারণ হচ্ছে ট্যান 90 এর মান কত, ট্যান 90 মান হচ্ছে, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটাকে আমরা 1/0 লিখবো, ঠিক আছে। 1/0 লেখার পরে এখানে কি হবে, তুমি যখন আর গুণন করবা, দেখো 0 দ্বারা এ আর গুণন গুণ এ কোনাকুনি গুণ যখন করবা, তখন এই টার্মটা কিন্তু 0 এর সাথে গুণ হয়ে এটাও কিন্তু 0 হয়ে যাবে, তাহলে বাকি থাকবে কে, শুধুমাত্র এই জিনিসটা বাকি থাকবে, ওর সাথে গুণ হয়ে 1 থাকবে, ঠিক আছে। তাহলে আমি বলবো যে ইউ প্লাস বি কজ আলফা সমান সমান হচ্ছে 0। তো এখান থেকে তোমার কি বের করতে হবে, তোমাকে বের করতে বলছে কিন্তু আলফা সমান কত, অর্থাৎ স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণটা, অর্থাৎ নৌকাটাকে তোমাকে কত কোণে যাত্রা শুরু করতে হবে এটা। তাহলে তোমার এখানে আলফা যদি বের করতে হয়, তাহলে বি কে রেখে তুমি ইউকে পক্ষান্ত করে দাও, তাহলে ইউ হয়ে যাবে মাইনাস ইউ। এখান থেকে তুমি কজ আলফাকে রেখে ভিকে পক্ষান্ত করো, হয়ে যাবে মাইনাস ইউ বাই ভি। এখান থেকে তুমি আলফা সমান কি বের করবা, কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, শেষ। তাহলে এখান থেকে কি হচ্ছে, তোমার ইউ এর মান কিন্তু যা দেওয়া আছে, ইউ এর মান মানে কি স্রোতের বেগ, স্রোতের বেগ কত দেখো, স্রোতের বেগ বলছে 5 আর নৌকার বেগ বলছে 10, তাহলে স্রোতের বেগ 5, নৌকার বেগ হচ্ছে 10, তাহলে কত, এটা হচ্ছে কস ইনভার্স মাইনাস হাফ, আর কস ইনভার্স মাইনাস হাফের মান কত, 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তুমি বলবা যে সুতরাং নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। যদি এটা শুরু করে যাত্রাটা, তাহলেই সে সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে। যদি এভাবে সে আলফা যদি সে 120 ডিগ্রি কোণে শুরু করে এদিক বরাবর, তাহলে সে এদিক বরাবর পৌঁছাতে পারবে, আর সোজাসুজি পৌঁছানো মানে হচ্ছে আসলে সে মিনিমাম দূরত্বে পৌঁছে যাবে। তাহলে এটাই আমাদের কাছে মানে মানে চাইছে আর কি, ঠিক আছে। তাহলে এটাই তোমার প্রশ্নের উত্তর এ দূরই, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে শর্টকাট একটা জিনিস মাথায় রাখবা,
এমসিকিউর জন্য। সেটা হচ্ছে যদি কখনো দেখো যে তোমার স্রোতের বেগ নৌকার বেগ, ঠিক আছে, এটা জিনিস খেয়াল করো। যদি তুমি দেখো যে স্রোতের বেগকে যত দেওয়া আছে নৌকার বেগ হচ্ছে তার দ্বিগুণ, ঠিক আছে। যেমন ধরো স্রোতের বেগ ধরো 6 দেওয়া আছে, 6 মিটার/সেকেন্ড, ভি দেওয়া আছে ধরো 12 মিটার/সেকেন্ড, তাহলে এটা দ্বিগুণ না? যখন এরকম ভিটা হচ্ছে স্রোতের বেগের দ্বিগুণ হবে তখন তুমি মুখস্থ বলে দিতে পারবা আলফা সমান সমান 120 ডিগ্রি। সো এটা এমসিকিউর জন্য কাজে আসবে আর কি, জিনিসটা খেয়াল রাখবা। আর এখানে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি। আচ্ছা ধরো এখানে তোমাকে জিজ্ঞেস করছে যে কত সময় লাগবে, হ্যাঁ, ধরো সময়টাও কত জিজ্ঞেস করছে, তো তোমাকে জিজ্ঞেস করছে সময় সমান কত, অর্থাৎ সময় কত লাগবে। তাহলে সময় সূত্র হচ্ছে টি সমান সমান ডি বাই বি সাইন আলফা। তাহলে এখানে বসো, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে নদীর প্রস্থ। নদীর প্রস্থ কত বলে দেওয়া আছে, এই যে বলছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার, এখানে কি 2 কিলোমিটার বসাতে পারবো? 2 কিলোমিটার বসালে হবে না, কেন হবে না এটা আমি বলতেছি। বি এর মানটা কত ছিল, বি এর মান ছিল হচ্ছে 10 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড। আর সাইন আলফার মান হচ্ছে আমি বের করছি 120 ডিগ্রি। এবং কিলোমিটার কেন হচ্ছে না এটা একটু বোঝার চেষ্টা করো। কারণ হচ্ছে এখানে আমাদের মিটার/সেকেন্ড এই যে এককটা ইউজ করছি, এককে হচ্ছে মিটার দেওয়া আছে একক, তাহলে এখানে কিলোমিটার মিটারের সাথে যাচ্ছে না। তাহলে এস একক ইউজ করতে হলে তোমাকে কিলোমিটারটাকে মিটারে আনতে হবে। তার মানে হচ্ছে তোমাকে আসলে এটার সাথে 1000 গুণ করে এটাকে মিটার এককে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এই কাজটা করে ফেললে তোমার হচ্ছে আনসারটা চলে আসবে আর কি। এবং আনসারটা কিসে আসবে, আনসারটা আসবে সেকেন্ডে, কারণ এখানে তোমার মিটার/সেকেন্ড ইউজ করছো, এখানে তোমার সেকেন্ড আছে, তাহলে তোমার আনসারটা আসলে সেকেন্ডে আসবে, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে যা আসে তা তত সেকেন্ড হচ্ছে তোমার সময়। তো বুঝে গেছে? তাহলে তোমাদের টাইপ 1 শেষ, নেক্সট থেকে আমরা হচ্ছে টাইপ 2 শুরু করব।